হ্যালো ফ্রেন্ডস, সৃজাস লিটিল ওয়ার্ল্ডে সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজকে রথযাত্রা, সেই উপলক্ষে আমি বাড়িতে বানিয়েছিলাম জিলাপি। জিলাপি অবশ্যই বাইরের সবাই খায়, কিন্তু বাড়ির হলে তো আরো সুন্দর হবে, কোনো কথাই হবে না। তো এর জন্য আমি প্রথমে রসটা বানিয়ে নিয়েছিলাম। এর জন্য আমি ৪ কাপ জলে ২ কাপ চিনি ইউজ করেছি। চিনিটা ভালোভাবে ফুটে আসলে ৪টে এলাচ এতে মিশিয়ে দিয়েছি। তারপর এটাকে ১৫ থেকে ২০ মিনিটের মতন ফুটতে দিয়েছি। তার জন্য এটা অনেক সুন্দর ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘন হয়ে গিয়েছে। কিন্তু এইটা আমি তখনই হয়েছে বুঝবো যখন এরকম ভাবে দুটো আঙুলের মাঝখান থেকে রসটা কিন্তু ছেড়ে যাবে না, তখনই আমি বুঝে যাব যে এটা পুরোপুরিভাবে রসটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কোনোভাবেই কিন্তু রসটা আঙুল থেকে ছাড়ছে না। এবারে গ্যাসটা অফ করে দিয়ে এটাতে আমি একটা পাতিলেবুর রস মিশিয়ে দিয়েছি। এর ফলে চিনিটা বা চিনির রসটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু জমে যাবে না। তো এটাকে আমি একটা সাইডে এবারে রেখে দিলাম। এবারে আমি চলে যাব মেন রান্নায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি ৩ কাপ ময়দা। এর সাথে আমি মিশিয়ে নেব ১ কাপ চিনি। চিনিটা আমি মিশিয়ে নিলাম। চিনিটা মেশানোর পরে এখানে নিচ্ছি ১/২ কাপ চালের গুঁড়ি। এর জন্য অনেক ক্রাঞ্চি হবে জিলাপিটা। এর সাথে আমি নিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু ১ চা চামচ আমি নিয়েছি। এরপর যে শুকনো উপকরণগুলো ছিল সেইগুলোকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নেব ৩ থেকে ৪ চামচ ফেটানো টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু দানা দানা রয়ে যাবে। এরপরে টক দইটা দিয়েও আমি আরেকবার খুব ভালো করে সবটা মিশিয়ে নেব। সবটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে গরম জল দিয়ে আমি আস্তে আস্তে এটাকে মাখাতে থাকবো। পুরো গরম জলটা একসাথে কিন্তু দিলে হবে না, তার কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে না খেতে, আর ভাজাও যাবে না খুব সহজে, খুবই সমস্যা হবে। সেই জন্য কিন্তু খুব আস্তে আস্তে ব্যাটারটাকে বানাতে হবে, আর খুব অল্প অল্প জল দিয়ে দিয়ে বানাতে হবে। আমাকে আরেকটু জল দিতে লাগলো, কারণ একটু ঘন হয়ে গেছিল। কোনোভাবে ঘন হলে হবে না, আবার পাতলা হলেও হবে না, টেক্সচারটা খুব সুন্দরভাবে আসতে হবে। আর যতটা সম্ভব ফেটাতে হবে, যত ফেটানো হবে তত কিন্তু ভালো জিলিপিটা ফুলবে। সেই জন্য একটা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করাটা আমার মনে হয় খুবই ভালো হবে। খুব ভালো করে আমার ফেটিয়ে মাখা হয়ে গেছে এটা, মানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নেবো একটা পার্পেলিং ব্যাগ। এই পার্পেলিং ব্যাগগুলোতে খুব সুবিধা হয়, কারণ এগুলোর মুখগুলো এঁটে দেওয়া যায়, সেজন্য অন্য দিক থেকে ব্যাটার পড়ে যাওয়ার করাতে কোনো রকম সম্ভাবনা থাকে না। আমি এর মধ্যে ৪ থেকে ৫ চামচ, এবারে যার ব্যাগ যতটা বড় হবে সে সেরকম অনুযায়ী নিতে পারে, এটার জন্য কোনো মাপঝোপ থাকে না। আমার যেহেতু পার্পেলিং ব্যাগটা একটু বড়, সেজন্য আমি ৪ থেকে ৫ হাতা এর মধ্যে নিয়ে নিলাম। এবারে যতটা বেশি নিয়ে নেওয়া যায় ততটা সুবিধা, কারণ বারবার তাহলে নিতে হয় না। আমি ব্যাগটাকে রেডি করে ফেলেছি। আর যদি পার্পেলিং ব্যাগ কারোর কাছে না থাকে তাহলে দুধের প্যাকেট দিয়েও এটা করা যায়। এরপর আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণেরই তেলটা লাগবে, কারণ এটা কিন্তু একদম ডোবা তেলে ভাজা হয়। অল্প তেল হলে কিন্তু ভালো হবে না। এরপরে আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। জিলাপিগুলো দেওয়ার পরে কিন্তু উপর দিয়ে একটা লাইন টেনে দিতে হয়, তার জন্য কি হয় না, জিলাপিটা খুব সুন্দরভাবে থাকে, মানে কোনোভাবেই ছেড়ে যায় না একটা লাইনের সাথে একটা লাইন। যারা প্রথমবার জিলাপির প্যাচটা দিতে চাইছো তারা কিন্তু পারলে একটা থালাতে প্র্যাকটিস করে নিতে পারো, কারণ এটা না হলে খুবই এদিক ওদিক হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। সেই জন্য, আর প্রথম দুটো একটা একটুখানি এদিক ওদিক হলেও তারপরে কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আমি প্রত্যেকটা জিলাপিকে এরকম ভাবে একটুখানি ব্রাউন করে করে ভেজে নিচ্ছি। জিলাপি আমি যেহেতু কোনো রকম ফুড কালার ইউজ করি না, আমি ফুড কালারটা পার্সোনালি পছন্দ করি না, সেই জন্য একটুখানি ব্রাউন করে করে ভাজছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। যে রসটা ছিল সেখানে আমি ৩টা জিলাপিকে দিয়ে একটুখানি চামচ দিয়ে হোল্ড করাচ্ছি। করানোর পরেও কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি ছিল, খুব সুন্দর মুচমুচে হয়েছিল জিলাপিগুলো খেতে।
তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আচ্ছা, এইটুকুনি। বাই।